গঙ্গাচড়ায় তিস্তা পাড়ের অংশে দেখা দিয়েছে ভাঙন। সেতু রক্ষা বাঁধসহ নদী তীরবর্তী প্রায় ৩ কিলোমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে তীব্র আকার ধারণ করেছে হবিগঞ্জের খোয়াই নদীর ভাঙন। বিলীন হচ্ছে বসতভিটা ও রাস্তাঘাট, ঝুঁকিতে রয়েছে শহর প্রতিরক্ষা বাঁধ। এই বিষয়ে বিস্তারিত জানাতে রংপুর থেকে যুক্ত আছেন সহকর্মী মোকাররম হোসেন এবং হবিগঞ্জ থেকে কাজল সরকার। শুরুতেই মোকাররমের কাছে যেতে চাই। মোকাররম, জানাবেন তিস্তার ভাঙনের সবশেষ কি চিত্র রয়েছে, আর ভাঙন রোধে প্রশাসনের কোনো তৎপরতা চোখে পড়ল কিনা? উজ্জ্বল, তিস্তা নদীকে বলা হয় উত্তরের জীবনরেখা। তিস্তা নদীকে কেন্দ্র করে তিস্তার দুই পাড়ের প্রায় ২ কোটি মানুষের জীবন নির্বাহের একটা বড় উপলক্ষই তিস্তা নদী। মৎস্যজীবী, কৃষিজীবী যাই বলি, পুরো যেই জীবন ব্যবস্থা পুরোটাই কিন্তু অনেকখানি আসলে তিস্তা নদীর উপর নির্ভরশীল। এবং এই তিস্তা নদীর যে লক্ষ্মীটার ইউনিয়নে এই মুহূর্তে আমরা আছি, পূর্ব ইসলি গ্রাম, এখানে কিন্তু তিস্তার যে মহিপুরের যে শেখ হাসিনা সেতু রয়েছে, সেই সেতুর পশ্চিম প্রান্তের একটা বড় অংশ জুড়ে কিন্তু ভাঙন দেখা দিয়েছে এবং এই ভাঙনের পরিধি প্রায় ৩ কিলোমিটারের মতো। স্থানীয়রা বলছেন যে ভরা বর্ষা মৌসুমে যেখানে নদীর পানি স্বাভাবিকভাবে একটু বেশি থাকবার কথা, সেখানে কিন্তু তুলনামূলক নদীর পানি একটু কম আকারে প্রবাহিত হচ্ছে এবং উথাল পাথাল যে ঢেউয়ের ফলে আসলে ভাঙনের সৃষ্টি হতে পারে, সেই রকমের ঢেউ তাদের চোখে পড়ছে না। কিন্তু এরপরও নদী কেন ভাঙছে, এমন প্রশ্নের উত্তরে তারা বলছেন যে যত্রতত্র অবৈধভাবে বালু উত্তোলনের কারণে কিন্তু নদীর যে গর্ভ, সেই গর্ভের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সেই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণেই কিন্তু নদীর যে দুই কুল, সেই কুলের একটা বড় অংশ আসলে ভেঙে যাচ্ছে। এবং আমরা দেখছি যে এখানে নদীর পাড় ভেঙে কুল ছাপিয়ে এই পানিগুলো কিন্তু একেবারে কৃষি জমিতে প্রবেশ করেছে এবং বিস্তীর্ণ কৃষি জমি প্লাবিত না হলেও ক্ষতির আশঙ্কায় এখানকার যে ধান ক্ষেত রয়েছে সেগুলো আমরা দেখছি। একই সঙ্গে ভুট্টা ক্ষেত যেগুলো ছিল কেটে নেবার পরে ভুট্টার যে বাড়তি অংশ অর্থাৎ পরিত্যক্ত অংশ, সেগুলো কিন্তু এখনো দেখা যাচ্ছে। সুতরাং কৃষি জমিতে যে পানি ঢুকে পড়েছে এটি কিন্তু একেবারে স্পষ্ট এখানে দেখা যাচ্ছে। একই সঙ্গে স্থানীয় যারা রয়েছেন তারা আসলে কৃষি জমি রক্ষা সহ এখানকার একটি গ্রামের প্রায় ১,৫০০ পরিবার ঝুঁকিতে আছেন বলে তারা বলছেন। এবং একই সঙ্গে তারা বলছেন যে প্রায় প্রত্যেক বছরই তিস্তার দুই পাড়ের যে বন্যা, সেটি একেবারে নিয়মে পরিণত হয়েছে, যার ফলে উত্তরাঞ্চলের বন্যা নিয়ে কিন্তু দেশ জুড়ে খুব বেশি মানুষের যে আগ্রহ, সেই আগ্রহ জায়গা থাকে না। কারণ মানুষ বলছেন যে ধরেই নেওয়া হয় যে প্রত্যেক বছর উত্তরে বন্যা হবে, তিস্তা নদী ভাঙবে এবং এটি এক প্রকার স্বভাবজাত বৈশিষ্ট্যে পরিণত হয়েছে, স্থানীয় লোকজন বলছেন। এবং তারা বলছেন যে এবার আসলে বন্যার প্রাদুর্ভাব খুব বেশি দেখা না গেলেও যে অবস্থা আসলে নদীর এই মুহূর্তে অবস্থা রয়েছে, উজানের ঢল কিংবা ভারী বৃষ্টি হলে অল্প একটু বৃষ্টিতে এখানে আসলে বন্যার পরিস্থিতি সৃষ্টি হবে। কারণ নদী গর্ভটা এমনভাবে ভরাট হয়ে গিয়েছে, নদীর দুই পাড় ভেঙে এবার তিস্তার চরে প্রায় ৯৫,০০০ হেক্টর জমিতে কৃষির চাষাবাদ হয়েছে। স্থানীয়রা বলছেন যে এই যত নদী ভাঙছে তত কিন্তু চরের সংখ্যা বাড়ছে এবং চরের সংখ্যা বাড়ার ফলে নদী গর্ভটা আসলে বিলীন হচ্ছে এবং চরের ফসল তুলে নেবার পরে ফসলের যে উচ্ছিষ্ট অংশ সেটি কিন্তু পরিষ্কার করা হয় না, যার ফলে একটা বড় ধরনের আবর্জনার স্তূপ নদীর মাঝখানে জমে যায়, যার ফলে সেখানে পানির প্রবাহটা বিঘ্নের সৃষ্টি করে এবং নদীর দুই কূলে আসলে পানি টইটুম্বুর করে। তো স্থানীয়রা বলছেন যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে একটা বড় স্বপ্ন ছিল তাদের, সেই মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে তিস্তা নদী খনন, নদী শাসন, নদী পাড়ের যে ওয়াকওয়ে হবার কথা, মহাসড়ক হবার কথা, নদীকে কেন্দ্র করে যে অর্থনৈতিক অঞ্চল হবার কথা, সেটি বাস্তবায়ন হলে তাদেরই দীর্ঘদিনের দুঃখ দুর্দশার দুর্ভোগ অনেকখানি লাঘব হবে এবং এই যে হুমকির পরিস্থিতি, এই যে বন্যা পরিস্থিতি, সৃষ্টি হবার পরিস্থিতি, সেটি তাদের আর মোকাবেলা করতে হবে না। উজ্জ্বল, এই ছিল এই মুহূর্তে আমার কাছে রংপুরের গঙ্গাচড়া থেকে তিস্তা নদী ভাঙার যে অংশ, সেই অংশের সবশেষ খবর। উজ্জ্বল। রংপুরের তিস্তাপাড় থেকে যেতে চাই হবিগঞ্জে কাজল সরকারের কাছে। সেখানকার নদী ভাঙনের সবশেষ খবর জানাবেন কাজল সরকার। উজ্জ্বল, দেখুন, হবিগঞ্জের যে খোয়াই নদী সেটি মূলত হবিগঞ্জ জেলার ৫টি উপজেলার উপর দিয়ে বয়ে গেছে। ফলে এই ৫টি উপজেলার যে সাধারণ মানুষ রয়েছেন, কৃষক রয়েছেন, মৎস্যজীবী রয়েছেন, তাদের জীবন জীবিকার মাধ্যম কিন্তু এই খোয়াই নদী ছিল। তবে এই যে সাম্প্রতিক বন্যা হয়ে গেছে, সেই বন্যার সময় কিন্তু হবিগঞ্জের যে ইতিহাসে খোয়াই নদীর পানি কিন্তু সর্বোচ্চ উচ্চতায় উঠে গিয়েছিল এবং এখন পানি নেমে যাওয়ার পর কিন্তু বিভিন্ন এলাকাতে তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। যেমন আমরা স্থানীয় এবং পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে যে তথ্যটি পেয়েছি, অন্তত ৫০টির অধিক স্থানে খোয়াই নদীর ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে ১০ থেকে ১৫টি স্থানে তীব্র আকার ধারণ করেছে, যেগুলোতে বিলীন হচ্ছে বসত বাড়িঘর, বিলীন হচ্ছে ফসলি জমি, বিলীন হচ্ছে। এর চেয়ে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে রাস্তাঘাটগুলো রয়েছে খোয়াই নদীর তীরবর্তী, সেই রাস্তাঘাটগুলো কিন্তু ভাঙছে। বিশেষ করে মানুষজন সবচেয়ে বেশি আতঙ্কে রয়েছেন। যেমন খোয়াই নদীর যে শহর প্রতিরক্ষা বাঁধ রয়েছে, সেই বাঁধের বিভিন্ন এলাকাতে ভাঙন দেখা দিয়েছে। ফলে
সবচেয়ে বেশি আতঙ্কে রয়েছেন এই শহরবাসী সহ আশপাশের যে বাসিন্দারা রয়েছেন তারা। কারণ আবার যদি নতুন করে উজানের পানি নেমে আসে সেই ক্ষেত্রে নদীতে যে ভাঙন দেখা দিয়েছে, শহর প্রতিরক্ষা বাঁধে যে ভাঙন দেখা দিয়েছে সেগুলো কিন্তু খুবই ঝুঁকিতে রয়েছে। আবার নতুন করে পানি আসলে সেই জায়গাগুলোতে ভাঙন দেখা দিতে পারে। এবং আপনাকে আরেকটি বিষয় জানাতে চাই যে যদি কোনো কারণে হবিগঞ্জ শহরের এলাকাতে আসলে নদীতে ভাঙন দেখা দেয় তাহলে কিন্তু হবিগঞ্জ শহরের যে বন্যা পরিস্থিতি সেটি ভয়াবহ আকার ধারণ করবে। কেননা নদীর তলদেশ কিন্তু হবিগঞ্জ শহরের চেয়ে ১৫ ফুটের বেশি উঁচুতে রয়েছে। অর্থাৎ বুঝতে পারছেন যে যদি কোনো কারণে নদীর যে শহর প্রতিরক্ষা বাঁধ রয়েছে সেই হবিগঞ্জ শহর এলাকাতে ভাঙন দেখা দেয় সেই ক্ষেত্রে কিন্তু শহর অন্তত ২৫ থেকে ৩০ ফুট নিচুতে পানির নিচে তলিয়ে যাবে। অন্যদিকে বেশ কয়েকটি গ্রাম কিন্তু ঝুঁকিতে রয়েছে। যেমন আহ শায়েস্তাগঞ্জ উপজেলার কিন্তু আলাপুর এলাকা, একই সাথে হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া সহ আসলে বিভিন্ন এলাকাতে যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামের কিন্তু এরই মধ্যে বেশ কিছু বাড়িঘর বিলীন হয়ে গেছে। নতুন করে আরো বেশ কিছু বাড়িঘর বিলীনের শঙ্কায় রয়েছে। ফলে বলা যায় যে আসলে এখন এই খোয়াই নদীর ভাঙ্গনের ফলে প্রত্যেকটি মানুষের, নদী তীরবর্তী যে মানুষরা রয়েছেন, গ্রামগুলো রয়েছেন, সেই গ্রামের মানুষরা কিন্তু নির্ঘুম রাত কাটছে। উজ্জ্বল। কাজল সরকার জানাচ্ছিলেন হবিগঞ্জ থেকে নদী ভাঙনের খবর। তার আগে সহকর্মী মোকাররম হোসেন যুক্ত ছিলেন রংপুর থেকে। এখন বাণিজ্য